শেখ হাসিনা এবং তার দোসররা পিলখানায় যে হত্যাকাণ্ড করেছিল, শাহবাগে যে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল, 2024-এ ছাত্র জনতার গণ অভ্যুত্থানকালে শেখ হাসিনা যে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়ে বাংলাদেশকে একটি গৃহযুদ্ধক্ষেত্র পরিণত করেছিল, যে কালচারাল আগ্রাসন চালিয়েছিল, সেই শেখ হাসিনা এবং তার দোসরদের যে নেগেটিভ নির্মাতা শাহবাগের সহভাগীরা, ইমরান লাকিরা, তাদের সহ এ সমস্ত হত্যাকাণ্ড, এ সমস্ত মাছ কিলিং, এ সমস্ত নেগেটিভ তৈরিকারী, এ সমস্ত অপকর্মের মূল যারা হোতা, তাদের বিচারের দাবিতে আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি, আজকে আমরা মানববন্ধন করতে দাঁড়িয়েছি। আপনারা জানেন 2008 সালে শেখ হাসিনা ভারতের সমর্থন নিয়ে এদেশের মাটিতে সেনার সমর্থনের মাধ্যমে একটি অনির্বাচিত সরকার গঠন করেছিল। সেই সরকার গঠনের পর থেকে পরপর 4টি নির্বাচন, দামি ভোটের নির্বাচন, নিশিরাতের নির্বাচন, কারচুপির নির্বাচন, ভোট চুরির নির্বাচন দিয়ে দিয়ে সেই দেশটাকে একটি জাহান্নামে পরিণত করেছিল। সেই সন্ত্রাসী কায়দায়, মাফিয়ার কায়দায় এই দেশটাকে কুক্ষিগত করে ভারতের তাবেদার স্টেটে পরিণত করেছিল। আমরা দেখেছি সংহত ক্ষমতায় আসার পরপরই সে বিডিআর বিদ্রোহ ঘটিয়েছিল। সেইখানে ভারতীয় সন্ত্রাসী বাহিনী খেলোয়াড় কিংবা অসুস্থ হসপিটালের গাড়িতে অ্যাম্বুলেন্সে করে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তারা এটার ভেতরে ঢুকে মব সৃষ্টি করে আমাদের সেনা কর্মকর্তাদের নির্মমভাবে হত্যা করে, সেই হত্যা করার মাধ্যমে তারা বাংলাদেশটাকে একটি বন্ধুর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিল। কিন্তু 2024 সালের গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা এই দেশটাকে শেখ হাসিনার ফ্যাসিজম থেকে মুক্তি করতে পেরেছি। যদিও এই গৃহযুদ্ধের মাধ্যমে শেখ হাসিনা চেয়েছিল এ দেশের শাসন ব্যবস্থাকে চিরতরে নষ্ট করে দিয়ে এটি ভারতের হাতে তুলে দিতে, কিন্তু এদেশের মানুষের অন্তরের আকাঙ্ক্ষা, তীব্র প্রতিবাদের মুখে শেখ হাসিনা এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। সেদিন শাহবাগের আন্দোলনে কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে আমিও ছিলাম, কিন্তু শেখ হাসিনা রাতের গভীরে যেভাবে মাদ্রাসা শিক্ষার্থীদের, যেভাবে কোমলমতি ভাইদের, যেভাবে মাদ্রাসার আলেম ওলামাদের, এদেশের রাজনৈতিক কর্মীদের দিশাতে যেভাবে হত্যা করেছিল, রক্তের বন্যায় ভাসিয়ে দিয়েছিল, গাড়িতে করে তাদেরকে নদীতে ফেলে দিয়েছিল, সেই নারকীয় হত্যাযজ্ঞের কথা আমরা ভুলে যাই নাই। শেখ হাসিনা আপনার দোসরদের সহ আমরা বলে দিতে চাই, এসবের বিচার বাংলার মাটিতে হবে, বাংলার মাটিতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই সেই বিচার ব্যবস্থা আমরা নিশ্চিত করব। শেখ হাসিনা ভেবেছিল সে যদি এদেশের মাটি থেকে কোনদিন চলে যায়, সে যদি মৃত্যুবরণ করে, তাহলে হয়তো বাংলাদেশ একটি গৃহযুদ্ধ বেড়ে এই দেশটি ফিলিস্তিনে পরিণত হবে। সে হয়তো ভেবেছিল এই দেশের গার্মেন্টস ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে, এদেশের অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে, এদেশের রাজনৈতিক ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে, এদেশটি একটি বঙ্গুর রাষ্ট্রে পরিণত হবে। কিন্তু শেখ হাসিনা আজকে আপনি তাকিয়ে দেখেন, আপনি যাকে অবসম্ভাবী মনে করেছিলেন বাংলাদেশের মাটিতে, আপনাকে ছাড়াই এদেশটি অত্যন্ত সুন্দর চলছে। এদেশের নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ থেকে গড়ে ওঠা বিগত 90 বছরের বাংলাদেশের একমাত্র গ্লোবাল সেলিব্রিটি, নোবেল জয়ী, আমাদের গর্বের ধন, আশার বাতিঘর ডক্টর মোহাম্মদ ইউনূস।
আমরা দেখেছি শেখ হাসিনা যেই দুর্নীতিকে ব্যক্তি পর্যায় থেকে প্রাতিষ্ঠানিক পর্যায়ে দেশে প্রতিষ্ঠিত করেছিল, সেই দুর্নীতির লাগাম আজও আমরা বিনাশ করতে পারিনি। অন্তর্বর্তী সরকারের আশ্রয়ে প্রশ্রয়ে থাকা, বিভিন্ন মন্ত্রণালয়ে থাকা, বিভিন্ন দায়িত্বে থাকা অনেক কুকুরমা এখনো দুর্নীতির আখড়া প্রতিষ্ঠিত করে চলেছে। আমরা জানিয়ে দিতে চাই, তোমরা যদি মনে করো বাংলাদেশ এখনো শেখ হাসিনার বাংলাদেশ, তোমরা যদি মনে করো এই দেশ এখনো ভারতের তাবেদার স্টেট, তোমরা যদি মনে করো বাংলাদেশ এখনো দুর্নীতিবাজদের দেশ, তোমরা যদি মনে করো বাংলাদেশ এখনো আওয়ামী লীগের দেশ, তোমরা যদি মনে করো এই দেশ এখনো ফ্যাসিবাদের দেশ, তবে তোমাদের এই দেশের মানুষ লাল কার্ড দেখিয়ে দেবে। শেখ হাসিনা তার দোসররা হয়তো পালিয়ে যেতে পেরেছে, তোমাদের আমরা পালিয়েও যেতে দেব না। উপস্থিতি, বেশি কথা বলে আপনাদের বিরক্ত করব না, এখনই আমাদের অনুষ্ঠান শেষ করব।